বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য, এই প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে শনিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটোরিয়ামে ডেইরি আইকন সেলিব্রেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডেইরি আইকন আমরা নির্বাচিত করা হয়েছে জেলা প্রশাসক মহোদয়ের সভাপতিত্বে। জেলা পর্যায়ে গঠিত কমিটি তারা এগুলো প্রাথমিকভাবে নির্বাচন করে পাঠিয়েছেন কেন্দ্রীয়ভাবে। যেখানে দেশে নির্বাচিত সফল দুগ্ধ খামারি, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে ডেইরি আইকন হিসেবে পুরস্কৃত করা হয়। তো আজকে যেহেতু দুগ্ধ দিবস, দ্যাটস ওয়াই আমরা দুধের তৈরি প্রোডাক্টগুলোই নিয়ে আসছি। বিভিন্ন রকম মিষ্টি, ঘি, দই, মালাই চপ এবং স্পেশালি বিভিন্ন রকম আইটেম, সন্দেশ টাইপসের, মানে আমাদের তো অনেক ভ্যারাইটি আইটেম, তো কিছু অংশ আমরা তুলে নিয়ে আসলাম বিকজ এটাই প্রদর্শনী যে দুধের তৈরি অনেক মজাদার মিষ্টি তৈরি করা সম্ভব এবং এটা আসলে অনেক জনপ্রিয়। আজকে দুগ্ধ মেলা উপলক্ষে আমাদের 5টা ফ্লেভার্ড মিল্ক আছে, যেমন ম্যাঙ্গো, চকলেট, স্ট্রবেরি, ব্যানানা, কফি। হ্যাঁ, সবগুলো আমাদের পলিপ্যাক আছে, পাউচ প্যাক যেটাকে বলে, এবং আইপিআই যেটা কাগজের প্যাক বা টেট্রা প্যাক বলে আর কি। তো আমরা মেলা উপলক্ষে সবগুলো প্রোডাক্টে 5 টাকা করে ছাড় দিয়েছি এবং আমাদের নতুন একটা প্রোডাক্ট আছে ঘি আর কি, মানে নতুন প্যাকেজে আসছে ঘি, আমাদের আগে থেকে ছিল, তো সেটাতে আমরা 20 টাকা করে ছাড় দিয়েছি আর কি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান এমপি। এ সময় তিনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দুধে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। এই বিশ্ব দুগ্ধ দিবসটা পালিত হয় এবং আমাদের দেশে আজকে এই দুগ্ধ দিবস পালিত হচ্ছে। আমি বুঝতে পারছি যেই প্রকল্পের সহায়তায় আমাদের এই অনুষ্ঠানটি, তার হলো টেকনিক্যাল এক্সপার্টিস বললাম আমি, টেকনিক্যাল কি ল্যাঙ্গুয়েজ জন্য চিফ টেকনিক্যাল কোঅর্ডিনেটর। তো এখন তাকেও ধন্যবাদ দেই, আমাদের প্রকল্প পরিচালক তাকেও অশেষ ধন্যবাদ দেই, এবং আর একজন পরিচালক খুব ভালো ভালো কথা বলেছে, বিশেষ করে উৎপাদন, পরিচালক উৎপাদন। অনুষ্ঠানে প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ রিয়াজুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব সাইদ মাহমুদ বেলাল হায়দার, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এবিএম আব্দুল্লাহ, চট্টগ্রাম 6 আসনের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। পানি সম্পদের উন্নয়ন, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও রপ্তানি ত্বরান্বিত করার লক্ষ্যে এ যাবৎকালে সর্ববৃহৎ একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে, যার নাম হচ্ছে পানি সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প। যে প্রকল্পের উদ্যোগে আজ ঢাকা শহর সহ সারা দেশের 64টি জেলায় বিশ্ব দুগ্ধ দিবস 2024 পালিত হচ্ছে। আমরা সবাই জানি এবং ইতিপূর্বে প্রধান আলোচক সহ পরাপর আলোচকেরা বলে গেছেন, পৃথিবীর সেরা খাদ্য হচ্ছে দুধ, এবং পুষ্টিমানের দিক দিয়ে দুধের কোনো বিকল্প নেই, এটির শ্রেষ্ঠত্ব অনস্বীকার্য। অনুষ্ঠানে বক্তারা বলেন, সুস্থ সবল শরীরের জন্য সব বয়সী মানুষেরই নিয়মিত দুধ পান করা উচিত। দুধের মধ্যে ভিটামিন সি ছাড়া রয়েছে সব ধরনের পুষ্টি উপাদান। দুধ নিয়মিত পান করলে একদিকে যেমন আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, ঠিক তেমনি পুষ্টির চাহিদাও পূরণ হবে। একটি ভুল টপিক নষ্ট করে দেয় আড্ডার দিক, তেমনি একটি ভুল উপাদান নষ্ট করে দেয় পারফেক্ট মিক্সিং। বাট প্রাণ চানাচুরে পাবেন সঠিক উপাদানের ঠিকঠাক মিক্সিং, তাই স্বাদটাও পাবেন পারফেক্ট। প্রাণ চানাচুর, পারফেক্ট মিক্সিং।